আমি তো মাঝে মাঝে বলে থাকি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তা 20 বছর আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, প্রেসিডেন্ট ভোটের জন্য আপনারা অথবা গোলাম আজমের বাড়িতে গিয়েছিলেন। এই 20-22 বছর যেসব প্রশ্ন তোলেন নাই, কেন তোলেন নাই তার জবাব দেন, পার্লামেন্টে জবাব দেন। বিএনপির মহাসচিব আবার জাতির কাছে মাঝে মাঝে ওনার মধ্যে কি যে একটা ভূত চাপে, সুবহানাল্লাহ। ওনারা বলেন যে জামাতের উপরে ভূত চেপেছে, তো এখন দেখা যায় ভূত তো সরকার আর সরকার দলের উপরে চেপেছে। আমাদের হামিদুর রহমান আজাদ ভাই প্রসঙ্গটা তুলেছেন, আমি একটু পরিষ্কার করি। কিছুদিন গেলেই ওনারা অর্ধ শতাব্দীর আগে, 50-60 বছর আগের মীমাংসিত 71-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আর একটা কনফিউশন তৈরি করে। ওনারা প্রশ্ন করেন, পার্লামেন্টে প্রশ্ন করেন, 71-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল, আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। তারা এখন অনেকেই দুনিয়াতে নেই। সে ব্যাখ্যা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, সেটা রাজনীতির বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন, তাহলে আমাদেরও তো প্রশ্ন আছে, সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে, সেই জবাবটা দেন। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত 14-15 জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চাই, জবাব দেন। সে তালিকা পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আমরা বলতে পারি না। আপনারা সেই সময় অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা পাকিস্তান ভাঙতে চাননি, এমন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, মন্ত্রী করেছেন, এমপি করেছেন, এই বিএনপির মধ্যেই তা আছে, তার তালিকা সোশ্যাল মিডিয়াতে ভাসছে। কেন করেছিলেন জবাব দেন। প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদেরও প্রশ্ন জবাব দেন। আরো প্রশ্ন যদি আমরা করি, অন্তত 20-22 বছর জামাত ইসলামের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা 4 দল, 18 দল, 20 দলীয় জোটের রাজনীতি করেছেন, লম্বা সময় রাজনীতি করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় জামাত ইসলামীর অধ্যাপক গোলাম আজমের মগবাজারের বাসায় বিএনপি নেতারা ধর্ণা দিয়েছেন জামাতের ভোটগুলো যেন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে আসে। কেন আপনারা গিয়েছিলেন তার জবাব আপনারা দেন। ওই জবাবের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। আপনি বারবার জাতিকে বিভক্ত করার জন্য, জাতিকে বিভক্ত করে আবার ফ্যাসিবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক, যৌক্তিক, নৈতিক কোন যুক্তিকতার হাতিয়ার নেই বলে আপনি একটা পুরানো মীমাংসিত ইস্যুকে আপনি বারবার জাতির সামনে এনে যে আশা এটা করেন, এই আশা আপনাদের পূরণ হবে না। এই আশা যদি পূরণ হতো, গণতান্ত্রিক নির্বাচনে 79 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামপন্থী দলগুলোর প্রতি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ইসলামী জনতার যে সমর্থন, ছাত্র অঙ্গনের ডাকসু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনতার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারই আপনাদের বিভ্রান্তি বেড়া জালকে সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জবাব দেন। আমি তো মাঝে মাঝে বলে থাকি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তা 20 বছর আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, প্রেসিডেন্ট ভোটের জন্য আপনারা অথবা গোলাম আজমের বাড়িতে গিয়েছিলেন। এই 20-22 বছর যেসব প্রশ্ন তোলেন নাই, কেন তোলেন নাই তার জবাব দেন, পার্লামেন্টে জবাব দেন। যেই কারণে জামাতের সাথে আপনারা জোট করেছিলেন, এই কারণে গোলাম আজমের কাছে বিএনপির রাষ্ট্রপতির পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন। 2001 সালে নিঃস্বার্থভাবে, 2091 সালে নির্বাচনে বিএনপি সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পেল না। তখন জামাত ইসলামীর হাতে যে আসনগুলো ছিল, সেই আসন ছাড়া বিএনপি আর সরকার গঠন করতে পারে না।
91 সালে নির্বাচনে, 1991 সালে সেই নির্বাচনে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনে সাহায্য করলো। আমরা কোনো মন্ত্রী চাইনি, আমরা কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাইনি, কোনো ব্যাংকের চেয়ারম্যান চাইনি, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আমরা বলেছিলাম ইসলামী জনতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষে একটা সরকার থাকুক। কেন গিয়েছিলেন? জবাব দেন, পার্লামেন্টে জবাব দেন। আপনি জামাতকে প্রশ্ন করেন, জামাতের প্রশ্নের জবাব দেন। সেদিন তার বিনিময়ে এক কাপ চা আমরা খাইনি। নিঃস্বার্থভাবে আপনারা ক্ষমতায় বসে দেশ শাসন করেছেন। দুর্ভাগ্যজনক, এখানে নতুন প্রজন্মের সাংবাদিকরা আছেন, সিনিয়ররা জানবেন, যেই 91-তে আপনারা ক্ষমতায় গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, 91 থেকে 96 ক্যাম্পাসগুলোতে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা সমস্ত ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদেরকে মারতে লাগলো, জবাই করতে লাগলো, খুন করতে লাগলো। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? জবাব দেন। কতজন শিবির নেতাকে আপনারা শহীদ করেছেন 91 থেকে 96-তে? আমরা আপনাদেরকে নিঃশর্তভাবে সমর্থন দেন, এটাই কি পুরস্কার ছিল? তখন আপনার 71 ইস্যু মনে ছিল না? গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখন 71 ইস্যু মনে ছিল না? যখন আপনি 4 দলীয় জোট শাইখুল হাদিস সালাম আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম 4 নেতা এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন 71-এর প্রশ্ন ছিল না? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলিম মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সময় বিপক্ষে ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব ক্ষমতায় বসিয়েছিলেন। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনাদের সঠিক করছে না, সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। 2টা কনফিউশন দূর করলাম, সাংবাদিক বন্ধু এবং দেশবাসীকে বলবো, যখনই বিএনপি নোহয়ার হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসুন্দি ট্রেনের জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। পারলে আপনি চরিত্র আর আদর্শ দিয়ে আদর্শে মোকাবেলা করেন, মিথ্যাচার দিয়ে এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আর জাতি শুনতে চায় না। আজকাল বহু আধুনিক গান হয়েছে, থাকলে সে সমস্ত আধুনিক গান গান। আগে আমরা ছোটবেলায় গাজী কালু, চম্পাবতী, রূপবানের গান শুনেছি, এখন এই প্রজন্ম রূপবানের গান আর শোনে না। এ পুরনো রেকর্ড, এ আর বাজায়েন না। 54-55 বছরের এই গান এই জাতি আর শুনতে চায়। এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন, জনগণ এখন আর বোকা নেই। কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে 13 সংসদ নির্বাচনে দৌড় দিত। আপনি ভাববেন কি যে না, আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে। সময় নেই, এ কথাগুলো আমি বলতাম না। গতকালকে, পরশুদিন, 3 দিন 4 দিন ধরে পার্লামেন্টে আপনাদের নেতারা, এমপিরা, মন্ত্রী এটা বলছেন। কয়েকটা গণমাধ্যম বিএনপির মনে হয় যেন তার স্পোক্সম্যান হয়ে মুখপাত্রের মতো তারা কথা বলে যাচ্ছেন। আপনারা কি অ্যাসাইনমেন্ট নিয়েছেন? এই কনফিউশন, এই সংশয়, ধূম্রজাল থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। যদি জুলাইয়ের এক সাগর রক্তের চেতনার ভিত্তিতে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, সেখানে আসতে হবে।